আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি শুটি মোল্ড রোগটি সম্পর্কে। এই আস্তরণের জন্য গাছ খাবার তৈরি করতে পারে না, ফলে গাছ ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। মাঝে মাঝে গাছকে ঝিমাতেও দেখা যায়। বড় গাছ আক্রান্ত পাতা ঝরিয়ে কচি পাতা ছেড়ে বেঁচে যায়। অধিকাংশ সময়ই দেখা যায় ছোট গাছের মৃত্যু হয়। এই রোগটি সাধারণভাবে নারকেল গাছ থেকেই ছড়িয়ে পড়ে। স্যাঁতসেঁতে ভেজা জায়গা, বড় গাছের নিচে কিংবা যেখানে রৌদ্র পৌঁছায় না, সেই জায়গায় এই রোগটি বংশবিস্তার করে। আসলে এই রোগটির সঙ্গে ফাঙ্গাসেরও সম্পর্ক আছে, তবে সবচেয়ে বড় ভূমিকা যারা রাখে তারা হলো মিলিবাগ, জাব পোকা ও সাদামাছি। তবে সাদামাছি ভয়ঙ্কর ভাবে এই রোগটির সৃষ্টি করে। তাহলে হয়তো আপনি বলবেন, সাদামাছি, জাব পোকা, মিলিবাগ এরা তো গাছের কচি পাতার রস শোষণ করে, তাহলে এই রোগের সৃষ্টি হলো কিভাবে? এরা যখন বড় গাছের রস শোষণ করে তখন তাদের শরীর থেকে একটি আঠালো মিষ্টি তরল নির্গত করে, যেটাকে আমরা বলি হানিডিউ। আপনি হয়তো জানেন জাব পোকা, সাদামাছি, মিলিবাগ যেই গাছে থাকে সেই গাছেদের পিঁপড়েদের আনাগোনা বেড়ে যায়। পিঁপড়েদের আনাগোনা বেড়ে যাওয়ার মূল কারণ হলো এই হানিডিউ। আপনি হয়তো জানেন পাতার ঠিক নিচের অংশে এরা বসবাস করে। যেহেতু এরা পাতার নিচে বসবাস করে, যখন এই হানিডিউ নির্গত করে তখন ঠিক পরের পাতায় এসে পড়ে, ফলে পাতায় একটি আস্তরণের সৃষ্টি হয়। এই আস্তরণটি বেশ চটচটে প্রকৃতির, ফলে পরিবেশ থেকে উড়ে আসা ধুলোবালি এসে লেগে যায়। এইভাবে বেশ কিছুদিন লেগে থাকার ফলে ফাঙ্গাসের সৃষ্টি হয়। পরবর্তী সময়ে ফাঙ্গাস বংশ বিস্তার করে পুরো পাতাটিকে ঢেকে ফেলে। এই রোগটির সৃষ্টি হয় প্রথমে হানিডিউ, পরবর্তী সময়ে ধুলোবালি উড়ে এসে বসে টিকে ফাঙ্গাসের সৃষ্টি হয়। ওই সময়টাই হচ্ছে ফাঙ্গাসের বংশ বিস্তার করার আদর্শ সময়। এই ফাঙ্গাস একটি পাতায় তৈরি হলে অপর পাতাতে খুব সহজেই এই ফাঙ্গাসের উপস্থিতি লক্ষ্য করা যায়। আক্রান্ত পাতার পাশাপাশি পাতায় উপর থেকে হানিডিউ না পড়লেও এই রোগের সৃষ্টি হয়। এই শুটি মোল্ড রোগটি হলে গাছগুলি খাবার তৈরি করতে পারে না, ফলে গাছের বৃদ্ধি থমকে যায় এবং গাছের গ্রোথ প্রায় বন্ধ হয়ে যাবে। ধরুন হোয়াইট ফ্লাই, মিলিবাগ এরা গাছের রস শোষণ করে, আবার ধরুন অন্যদিকে গাছ খাবার তৈরি করতে পারছে না, তাহলে সেই গাছের কি পরিস্থিতি হতে পারে আপনিই ভাবুন। এই রোগে বড় গাছগুলি বেঁচে গেলেও ছোট গাছগুলি বাঁচানোর জন্য আমাদেরকে প্রতিকার করতে হবে। চলুন তাহলে প্রতিকার সম্পর্কে আলোচনা করি। ছোট গাছগুলি পাশাপাশি রাখা যাবে না, যদিও পাশাপাশি থাকে তবে একটি গাছের পাতার সঙ্গে যেন অন্য গাছের পাতার স্পর্শ না থাকে। গাছগুলিকে এমন জায়গায় রাখতে হবে যে জায়গায় আলো বাতাস সবই যেন ঠিক মতো পায়। বড় গাছের নিচেই এই চারা গাছ রাখবেন না, বড় গাছ থেকে হানিডিউ পড়ে আবার এই রোগের সৃষ্টি হতে পারে। গাছের পাতায় এই আবরণটি আমাদেরকে ধুয়ে দিতে হবে। গাছের পাতাটি ধুয়ে দেওয়ার জন্য 1 লিটার জলে 1 চামচ ডিটারজেন্ট পাউডার ও 1 চামচ ডিশ ওয়াশ মিক্স করে গাছটিকে ধুয়ে দিতে পারি। এভাবে করলে একদিনই এই রোগটি থেকে মুক্তি পাবে গাছ। এবার আপনি হয়তো বলবেন যে বড় গাছে তো অনেক পাতা, তাহলে এতগুলো পাতা তো আমাদের ধুয়ে দেওয়া সম্ভব নয়। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমি বড় গাছের জন্য বলিনি, আমি ছোট গাছের পাতা ধুয়ে দেওয়ার জন্য বলেছি। বড় গাছ এই রোগকে প্রতিরোধ করতে পারলেও ছোট গাছ প্রতিরোধ করতে পারে না। বড় গাছের ক্ষেত্রে আমি যে মিশ্রণটির সম্পর্কে বললাম, এই মিশ্রণের সাথে 1/2 চামচ শ্যাম্পু মিক্স শুটি মোল্ডে আক্রান্ত পাতায় স্প্রে করতে হবে এবং স্প্রে করার 2 থেকে 3 মিনিট পর আবার ঠান্ডা জল দিয়ে স্প্রে করে পাতাগুলি ধুয়ে দিলে খুবই ভালো হয়। আপনি হয়তো বলবেন যে একবার এইভাবে স্প্রে করলে কি গাছ পরিষ্কার হয়ে যাবে? না, তবে এইভাবে একবার স্প্রে করলে হবে না, সপ্তাহে 2 থেকে 3 বার এইভাবে স্প্রে করলে আপনার গাছ থেকে চির বিদায় নেবে ব্ল্যাক শুটি মোল্ড। তবে ঠান্ডা জলটি একটু দ্রুত স্প্রে করলে খুবই ভালো কাজ পাওয়া যায়। 15 থেকে 20 দিনের মধ্যেই ব্ল্যাক শুটি মোল্ড আপনার গাছ থেকে চির বিদায় নেবে। অনেকেই হয়তো আবার বলবেন যে গাছে তো সার্পগোলা জল স্প্রে করলে গাছের তো ক্ষতি হতে পারে। হ্যাঁ, ক্ষতি তখনই হবে যখন আপনি ঠান্ডা জল স্প্রে করবেন না। ডিটারজেন্ট পাউডার মিশ্রিত জলটি স্প্রে করার 2 থেকে 3 মিনিট পর ঠান্ডা জল দ্রুত গতিতে স্প্রে করতে হবে গাছের পাতায়। আপনি যদি এটি না করেন তাহলে হয়তো আপনার কাছে ক্ষতিও হতে পারে। আসলে এটি ফাঙ্গাস হোক আর যাই হোক, এটি পাতার উপরে ধুলোর আস্তরণ, যা জল দিয়ে কখনোই পরিষ্কার করা যাবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এবার বলছি। ধরুন আপনার গাছ থেকে শুটি মোল্ড রোগটিকে তাড়িয়ে ফেলেছেন, এবার কি করবেন? আবার তো এই রোগটি হতে পারে। যদি সাদামাছির বংশ রয়ে যায় তাহলে তো আবার এই শুটি মোল্ড রোগটি দেখা দিতে পারে। যেহেতু এই শুটি মোল্ড রোগটি সাদামাছির জন্য, তাই আমাদের সাদামাছি ধ্বংস করতে হবে আর যে কোনো একটি ভালো কীটনাশক স্প্রে করতে হবে, তাহলেই আপনার গাছ থাকবে সুস্থ এবং সবুজ। এবার বলবো আপনার গাছে কি কি কাজ করলে শুটি মোল্ড রোগটি দেখা দেবে না। গাছে জল দেওয়ার সময় গাছকে স্নান করিয়ে দিতে হবে অন্ততপক্ষে সপ্তাহে 1 বার। এর পাশাপাশি জৈব হোক কিংবা অজৈব হোক কীটনাশক আমাদের প্রয়োগ করতে হবে। পাশাপাশি ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে গাছে। যেহেতু এই রোগটি ফাঙ্গাসের সাথে সম্পর্ক আছে, তবে এই শুটি মোল্ড রোগটি হলে ফাঙ্গিসাইড স্প্রে করলে কোনো প্রকার কাজ হবে না, যেহেতু এর উপর একটি ধুলোর আস্তরণ তৈরি হয়ে গেছে। আপনার গাছে নিয়মিত নিম তেল স্প্রে করলে এই রোগটি কখনোই হবে না। আপনারা যখন গাছে ঔষধ স্প্রে করবেন তখন গাছের নিচের দিক থেকে স্প্রে করলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ শোষক জাতীয় পোকাগুলি পাতার নিচে অবস্থান করে। আজ এই পর্যন্তই, আবার পরের ভিডিওতে কথা বলবো অন্য বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।